খুবই তাড়াহুড়োয় রয়েছি, চলুন তাড়াতাড়ি যাওয়া যাক, ননদের বাড়িতে সরস্বতী পুজো দিতে হবে। হাতে করে আছে একজন। হ্যাঁ অঞ্জলি দেওয়া কি ডাক দাও সবাই সবাই একবারে হবে নাকি দুবারে দিতে হবে? না না হয়ে যাবে। আর কিছু আছে ফুলের সাজি? তাহলে ফুলের সাজি ওখানেই তো সব। হাতে করে কে দেবে? নাকি মনে তুই অঞ্জলি দিবি তো? তাই ঠিক করে নেবা, হাত তো দু হাতে পারতো। কি করবে এটা? হাত দিয়ে নাও, হাত দিয়ে নাও। দাও হাত দিয়ে উধার উধার অঞ্জলি দেবো, ভিডিও করে দিবি। বলো নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো নমো তদ বিষ্ণু তদ বিষ্ণু পরমং পদং পরমং পদং সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাততং বিষ্ণুশ্রীহরি 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 নমো মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্ব কার্যেষু মাধব নমো মাধব নমো মাধব নমো মাধব। তো খুব হুটোপাটা এসে তাড়াতাড়ি আমাদের অঞ্জলি দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। সকাল 9টা পর্যন্ত আর কি পঞ্চমী ছিল, তো সকাল 7টার সময় পুজোয় বসেছে, আর আমারই যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছে। তারপরে দেখুন একটা বাচ্চার তার মানে হাতে খড়ি ছিল, সে তো কোনোভাবেই স্লেটে লিখবেই না, ভয়েতে কেঁদেই যাচ্ছে। কোনো রকমে আর কি হাতে খড়িটা দেওয়া হলো। তো এই সে মানে কোনোভাবে কান্না, ও আসলে ভয় পেয়ে গেছে যে কি করাচ্ছে আমাকে জোর করে হাতে, তো সেই কারণে ভয়তে কেঁদেই যাচ্ছে। তো কোনো রকমের হাতে খড়িটা দিয়েছে। তো আজকে আমরা চলে এসেছি ননদ বাড়িতে, আমার ছোটো ননদের বাড়িতে সরস্বতী পুজো হলো, সকালবেলা স্নান করে সেখানে পুজো দিতে এসেছি। তো নমস্কার বন্ধুরা, ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আর এই যে বাচ্চা ছেলেটিকে দেখছেন, ও হলো আমাদের বাড়ির পাশে যে ভরচাষ বাড়ি, ওই বাড়িরই ছোট্ট ছেলে। পৈতে নেওয়া হয়ে গেছে জানেন, এখন ও সব জায়গায় পুজো করতে পারে, তাই পুজো করছে। এবার পুজো শেষে অবশেষে আমাদের এখানে এখন রান্না হচ্ছে আর কি খিচুড়ি আর পালং শাকের তরকারি আর বেগুনি হবে। তো এদিকে দিদি ডালটা ভেজে দিচ্ছে, আর আমি ওদিকে উনুনে আর কি খিচুড়ির জলটা বসিয়ে দিয়েছি, চালটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে মা সবজিগুলো কেটে নিচ্ছিল, মানে পালং শাকের তরকারি হবে বলে। এই যে আমি এখানে উনুনে হাঁড়িতে বসিয়ে দিয়েছি, আর দিদি ডালটা ভেজে মানে চালের মধ্যে দিয়ে দিল। তো রান্না তো মানে সকালের রান্না তো খিচুড়ি হবেই। এই যে আমার খিচুড়িটা হয়ে গেছে, তখন আমি মানে পুরো তাড়াহুড়োর মধ্যে ছিলাম, দেখাতে পারিনি। তো ব্যাকগ্রাউন্ডে অনেকটা গাড়ির শব্দ আসবে, সবাই একটু মানিয়ে নেবেন। আর এদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি। খুব সুন্দর হয়েছিল রান্নাবান্না, সকালবেলা সব খিচুড়ি বেগুনি পালং শাকের তরকারি দিয়ে সবাই সুন্দরভাবে খাওয়া দাওয়া করে নেবে। তারপরে দুপুরে রান্না আবার আরেকটা আছে। দুপুরে রান্না হঠাৎ করেই আবার সোনার বাবা আসলো, সোনার বাবা এসে বলল যে তাহলে দুপুরে কি খাওয়া দাওয়া হবে। এই দেখুন সবাই আমরা একসঙ্গে বসে গেছি খিচুড়ি খেতে। আর মানে সকালবেলায় এরকম সুন্দর একটা মুহূর্তে খিচুড়ি খাওয়া খুবই ভালো লাগে। তারপরে অনেকটা সময় পরে ওই যে বলেছিল সোনার বাবা যে একটু রাইস আর পনির তোমার ওটাকে কি পনির দিয়ে একটা কাজু বাদাম দিয়ে সব কিছু দিয়ে যে একটা সাদা সাদা গ্রেভি তরকারি, মানে পনির পাসিন্দা, আমি ফোনে দেখলাম এরকম কিছু একটা নাম। তো সেই রেসিপিটা করেছিলাম, যেহেতু নিরামিষই খাবো সেই কারণে। তো তারপরে এই যে ফ্রাইড রাইস করেছি, আর ওই পনিরের রসাটা আর কি করেছি। তো এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা হবে। তো
তো চলুন, এদিকে আমি ফ্রায়েড রাইসটা আর কি ভাতও করে নিয়েছি, সবজিগুলো সব ভেজে নিয়েছিলাম, ঘি দিয়ে এবার মিশিয়ে নিচ্ছি। আমি অনেকে ফ্রায়েড রাইস আর কি কড়াইতে করে, আমি কিন্তু করি না, কারণ আমি কড়াইতে করতে গেলে মানে চালগুলো পুরো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি একবারে সব ভেজে নিয়ে রেডি করে মিশিয়ে নিই, এভাবেও খুব ভালো লাগে খেতে। তো যারা আমার এই ব্লগটি দেখছেন তারা একটু সম্পূর্ণ দেখে পাশে থাকবেন, আর নতুন যারা দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকে যাবেন। আশা করছি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগবে। আমার বাপের বাড়ির পাশে না সরস্বতী পুজোর খুব বড় মেলা হয়, তো সেখানেই বারবার ফোন করছে যে একটু আয়, মেলা ঘুরে যা। আমরা ছোটোবেলা থেকেই সরস্বতী পুজোর মেলা আর কি দেখেছি, এখন আর যাওয়ার সময় সুযোগ হয় না। তো ভেবেছি যে আজকে একটু যাব, কারণ মেয়ে বায়না করেই যাচ্ছে, আর সমানে আমি কাজ করছি আর এই ক্যামেরার সামনে এসে বিরক্ত করেই যাচ্ছে। তাই ওকে একটু বকা দিলাম, এসে বারবার উকি দিচ্ছে, এরকম সারাক্ষণ শুধু দুষ্টুমি করবে আর এই ক্যামেরার সামনে এসে এই করবে, মানে কোনো রকমভাবে ভালো করে ভিডিও করতেও দিতে যায় না, এত বদমাইশ। তো আমার মানে মিক্সারটা হয়ে গেছে আর কি, রাইসের মানে যে সব একসঙ্গে মিশিয়ে নিয়েছি, আর এবার আমার রাইসটা রেডি হয়ে গেছে, খাবারটাও আর কি সম্পূর্ণ রেডি। এবার খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়ে তারপরে যাব বিকালবেলা, সন্ধ্যাবেলা মানে বাপের বাড়ি। তো যাওয়ার কি যাবো, এদিকে কাস্টমার সব পার্লার থেকে ফোন করেছে, তো সে যাওয়ার এখন আমি জানি না কি হবে, মানে আমি আগে পার্লারে যাব, পার্লারে গিয়ে তারপরে কাজ সেরে রাত্রেবেলা যাব আর কি। তো এবার আমার রাইসটা মেশানো হয়ে গেছে, কিন্তু তাও আমি ভালো করে একবারে সব রাইসটা মানে উল্টে পাল্টে নিচ্ছি। আমি রাইস মেশাতে গেলে পরে এরকম অল্প স্বল্প হলে পরে এইভাবে মিশিয়ে নিই, যাতে ভাতটাও না ভাঙে আর ভালো করে মিশিয়েও যায় আর কি। তারপরে চিনিটা আগে ছড়িয়ে দিয়েছি, আর লবণ দিয়ে আগেই ভাতটা সিদ্ধ করে নিই, পরে আর লবণ দেওয়া হয় না, মানে দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ লবণ যদি পরে ছিটাতে যায় তাহলে পরে কি হবে, একদিকে লবণ থাকবে আর একদিকে মানে ভাতে লবণ মনে হবে না। তো একসঙ্গে চাল যখন সিদ্ধ করি তখন আমি লবণ বেশি করে দিয়ে দিই জলে, তাহলে ভাতে লবণটা হয়ে যায়, আর পরে চিনি মানে ছড়িয়ে দিই, চিনি ঘি তারপরে সব ভাজাভুজি সব একসঙ্গে দিয়ে ছড়িয়ে দিই, তাহলে মিশ্রণটা আর কি ভালো হয়। তো এইভাবেই আমার রাইসটা আমি আর কি বাড়িতে করি। আর এই যে মানে গামলাটাই ঢাকার মতন কিছু পাচ্ছিলাম না, তাই আমি এইভাবে খুন্তি দিয়ে এক জায়গায় জড়ো করে আর কি গোল করে আমি একটা ছোট গামলা দিয়ে আর কি ঢেকে দেবো, কারণ গরম থাকবে, গরম গরম সবাই খেতে পারবে। আর এইভাবে রেখে দিলে পরে চালটা শক্তও হয়ে যাবে, আর গরম গরম খেতেও মানে ঠান্ডা হয়ে গেলে খেতে আর কি ভালো লাগবে না। তাই আমি এভাবে আর কি করছি, এভাবে করে মানে গামলা দিয়ে চাপা দিয়ে দেবো, এই দেখুন ব্যাস এভাবে আটকে থাকবে, আটকে থাকলে পরে অনেকটা গরমও থাকবে আর খেতে ভালোও লাগবে। এবার চিনিটা অনেকটা বসে যাবে, তখন আরও মিষ্টি মিষ্টি হয়ে যাবে। তো খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ পরে বিকালবেলা আমরা এই যে বাইরে একটু উঠোন দিয়ে ঘুরে বেড়াচ্ছি, আর এই অনেক দিন পরে না একটু কুলের আচার, মানে রাস্তা দিয়ে যাচ্ছিলো একটু কুলের আচার কিনে খেয়েছি, ছোটোবেলার কথাগুলো মনে পড়ছিল, স্কুলে গিয়ে এরকমভাবে কুলের আচার কিনে খাচ্ছিলাম। তারপরে পার্লার থেকে রাত্রেবেলা রেডি হয়ে গেলাম, বাপের বাড়ির দিকে যাচ্ছি, এই চলে এসেছি। মেলায় তো ঢোকার কোনো উপায় নেই, মানে এত পরিমাণে ভিড়, দেখেছেন কেমন জ্যাম হয়েছে। তো কোনো রকম টপকে এসেছি মেলায়। এই যে আমার মা, মাসি, মামা, মামি, বৌদি, আমার মেয়ে সবাই মিলে আমরা একটু অনেক দিন পরে একসঙ্গে মেলা ঘুরলাম। আর অনেক দিন বাদে মানে সেই ছোটোবেলার কথা মনে পড়ছিল, মামারা আসতো, মামা মামিদের সঙ্গে সব একসঙ্গে, তো আমরা সব মেলা ঘুরতাম। আর দেখে আমার মেয়ে আর গুড্ডু তো বায়না ধরেছে যে মিকি মাউসই উঠবে, তো সেই এত বড় মিকি মাউস দেখে আমারই ভয় করছিল, বাবা এত উপরে উঠবে কী করে। কিন্তু ওরা দিব্যি ওদের মতন আনন্দ করছিল, লাফালাফি, মানে ওদের খুব মজা হয়। আমাদের মনে হয় আমরা যদি এরকম একটু সুযোগ পেতাম লাফানোর, আমরা একটু উঠে লাফাতাম, কিন্তু সেই বয়স এখন আর নেই, চলে গেছে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন।